এই জুলাই গণঅভ্যুত্থানে যে মার্ডারগুলো হয়েছে বা যে কিলিংগুলো হয়েছে এগুলো 100% পলিটিক্যাল মার্ডার। পতিত ফ্যাসিবাদের দোসর যারা ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা, তারা তো পরিষ্কারভাবে এখানে পলিটিক্যালি এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে, দলগতভাবে, ব্যক্তিগত আক্রোশ থেকে, ব্যক্তিগত কারণে। আজকে দেখেন, এই যে আওয়ামী লীগ পুলিশকে নির্দেশ দিল, কেন নির্দেশ দিল? ব্যক্তিগত জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব? নো। পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক কলহ? নো। তাহলে কি কারণে? 100% পলিটিক্যাল মার্ডার। পলিটিক্যাল মার্ডার ব্যতীত অন্য কোনো নামে, ঢঙে, শব্দে এটাকে যদি আপনি চিত্রায়ন করার চেষ্টা করেন, বুঝতে হবে এখানে আপনার অসৎ উদ্দেশ্য রয়েছে। এটা পলিটিক্যাল মার্ডার। এখন বিচারিক প্রক্রিয়া নিয়ে উনি যেটা বলেছেন, আমি একমত। বিচারিক প্রক্রিয়াতে 100% একটা স্বচ্ছ, সঠিক বিচার করতে হবে তদন্তের মধ্য দিয়ে। আবার এটাও মাথায় রাখতে হবে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আমরা কিন্তু এটা জেনে আসছি যে বিচারিক প্রক্রিয়া যত বেশি দেরি হবে, তত কিন্তু এখানে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা তো চাই যে শেখ হাসিনাও যাতে ন্যায় বিচার পাই। উনি ন্যায় বিচার পেলে আমরা নিশ্চিত যে অন্তত ন্যায় বিচারে ওনার কয়েকবার ফাঁসি হবে, কারণ তিনি যে পরিমাণ অপরাধ করেছেন। আমরা কিন্তু ওনার পক্ষেও ন্যায় বিচার চাই, এবং বিচারিক প্রক্রিয়ার অন্যতম মানদণ্ড হচ্ছে ন্যায় বিচার, জাস্টিস। তা আমরা তো ন্যায় বিচার চাচ্ছি। তার মানে এই নয় যে আপনি বিচারিক প্রক্রিয়াকে একটা ধীর গতির দিকে ঠেলে দিবেন।